আমরা আজকে 2022 স্টেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বঞ্চিত 22 স্টেট পাস আমরা বিধানসভা অভিযান করেছিলাম, যাতে বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে আমাদের দাবি প্রত্যেকটা মন্ত্রী থেকে, প্রত্যেকটা এমএলএ থেকে, প্রত্যেকটা বিধায়ক থেকে, প্রত্যেকটা বিধানসভার স্পিকার পর্যন্ত এবং মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের দাবি পৌঁছাতে পারি এবং বিধানসভায় যেন আমাদের দাবি তুলে ধরা হয়। প্রত্যেক মন্ত্রীর কাছ থেকে আমরা এই আশ্বাসবাণী যাতে পাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি তুলে ধরতে চেয়েছিলাম যে উনি প্রত্যেকটা মঞ্চে গিয়ে বলছেন যে 70 থেকে 80,000, কখনো 1 লক্ষ পর্যন্ত শূন্য পদ রয়েছে শিক্ষকদের। সেই শিক্ষকদের শূন্য পদ থেকে আমরা প্রাথমিক 22 স্টেট পাস ক্যান্ডিডেটরা মাত্র 50,000, গৌতম পালবাবুর কথা মতো, গৌতম পালবাবু নিজে বলেছিলেন যে 50,000 ভ্যাকেন্সি রয়েছে ন্যূনতম, সেই 50,000 ভ্যাকেন্সি যাতে অ্যাপ্রুভাল দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন উনি বের করার সুযোগ করে দেন। সেই জন্য আজকে আমাদের বিধানসভা অধিবেশন অভিযান ছিল, যাতে আমরা আমাদের বক্তব্য, আমাদের দাবি প্রত্যেক জায়গায় তুলে ধরতে পারি। মাননীয়ার কাছে আমরা আমাদের করজোড়ে আবেদন, আপনি যে আশ্বাস প্রত্যেক মঞ্চে গিয়ে দিয়ে আসছেন, সেই 50,000-এর ভ্যাকেন্সি যাতে অনুমোদন দেন, অ্যাপ্রুভাল দেন, যাতে পর্ষদ সভাপতি আমাদের ইন্টারভিউ নিতে পারেন, সেই ইন্টারভিউ সুযোগ আমাদের করে দেন ভোটের আগে। এই ভোটের আগে আপনার বেকার সন্তানেরা, আমরা 7 বছর বঞ্চনার পর মাননীয় আপনার কাছে অনেক আশ্বাস নিয়ে, অনেক আশা নিয়ে আজ আপনি নিজে মুখে বলেছেন 1 লক্ষ শিক্ষক পদ ফাঁকা রয়েছে, আপনারা তা পূরণ করতে চান। সেই দাবি নিয়ে মাননীয় আপনি আমাদের অ্যাপ্রুভাল দিন। আপনি মাননীয় সব গৌতম বাবুকে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে বলুন। আজ আমরা লালবাজার থানায় আটক হয়েছিলাম, আমাদের সকলে বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছিল, এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেমেয়েরা রয়েছে। এই মাত্র আমাদেরকে ছাড়া হলো, বাকিরা কেউ বলো। এই মাত্র ছাড়া হলো, তবে একটা কথা বলি, পুলিশরা কিন্তু আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। আমাদের অন্যরকম মতলব করেছিল ওরা, আমাদের কিন্তু ছাড়ছিল না। আমরা কিন্তু জোর করে আমরা কিন্তু আজকে এসেছি এখানে, জোর করে ছাড়ছিল না। 6:40 এখানে ছেড়েছে, 6:40। তার আগে কিন্তু আমাদের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছেন ওনারা, এই ছাড়ছিল না ওখান থেকে। আমরা রাজি ছিলাম যে যদি রাখতেই হয় তাহলে জেলে রাখুন, সেই উচিত কারণ দেখিয়ে যে আমরা বেকারত্বের জ্বালা পথে নেমেছি। কোন আইনে